আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে আমরা করব হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। তো আরও একটি অঙ্ক, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে পরবর্তীতে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি। তো ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ মেঘনা লিমিটেড অন ডিসেম্বর 31, 2020। সহজভাবে বলতে গেলে মেঘনা লিমিটেডের একটি রেওমিল তারা আমাদেরকে দিয়েছে, যেটা তোমার তাদের হিসাব তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো শেষ হয়েছিল 31 ডিসেম্বর 2020 সালে গিয়ে। তো দেখি তারা কি দিয়েছে। শেয়ার ক্যাপিটাল 30,000 শেয়ার 10 টাকা করে দিচ্ছিল, মানে 30,000 শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা করে, টোটাল হচ্ছে 3 লক্ষ টাকা। ইনভেন্টরি 1/1/2020, তার মানে হচ্ছে এটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুত পণ্য 1 লক্ষ টাকা। জেনারেল এক্সপেন্স সাধারণ খরচে বলি 40,000 টাকা। ওয়েজেস মজুরির পরিমাণ রয়েছে তোমার হচ্ছে 60,000 টাকা। পারচেসের পরিমাণ রয়েছে 2,50,000 টাকা এবং সেলের পরিমাণ রয়েছে 7 লক্ষ টাকা। প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম মজুরি, ইন্স্যুরেন্স মানে হচ্ছে তোমার বিমা আর কি। অগ্রিম বিমা হচ্ছে তোমার 1,50,000 টাকা। জেনারেল রেভিনিউ সাধারণ আয় হয়েছে তোমার 80,000 টাকা। বিল্ডিংয়ের পরিমাণ রয়েছে 5 লক্ষ টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড পেয়েবল, রিসিভেবল রয়েছে তোমার 1,50,000 টাকা, আর পেয়েবল হচ্ছে তোমার 50,000 টাকা। ক্যারেজ আউটওয়ার্ড অর্থাৎ বহি পরিবহন রয়েছে 20,000 টাকা। ক্যাশ ইন হ্যান্ড হাতে নগদ রয়েছে তোমার 1,70,000 টাকা। স্যালারি 80% রয়েছে 80,000 টাকা। তো আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা 80% যদি 80,000 টাকা হয়, তাহলে 100% পরিমাণ অবশ্যই 1 লক্ষ টাকা হইতো। 5% লোন নেওয়া হয়েছিল 2,40,000 টাকা। রিটার্ন আর্নিং 2 লক্ষ টাকা। সেলস ডিসকাউন্ট 50,000 টাকা। অবশ্যই এটা সেল থেকে বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ। তো দুই পাশের রেমিলের যোগফল রয়েছে আমাদের কাছে 15,70,000 টাকা। তো দেখি তারা আর কী কী ডেটা দিয়েছে। এন্ডিং ইনভেন্টরি মানে সমাপনী মজুত পণ্যের মূল্য থাকবে হচ্ছে 1,60,000 টাকা। ক্রিয়েট অ্যান্ড রিজার্ভ ফর ব্যাড ডেপস 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের উপর তোমাকে 5% ব্যাড ডেপ ধরতে হবে। প্রপোজড ডিভাইন্ড 10%, অর্থাৎ তারা প্রস্তাব রাখছিল 10% হারে লভ্যাংশ প্রদান করবে। তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে, তারা কিন্তু চাইলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই গ্রুপে অ্যাড হতে পারো, ঠিক আছে। এই গ্রুপে কিন্তু অলরেডি 19 জন মেম্বার অ্যাড রয়েছে। তো এখানে কিন্তু মূলত 26টা ভিডিও রয়েছে। তো তুমি যদি এই 26টা ভিডিও এখান থেকে শেষ করতে পারো, তোমার সর্বোচ্চ 1 দিন লাগবে এই 26টা ভিডিও শেষ করতে, কারণ এগুলো খুব ছোটো ছোটো ভিডিও। দেখো এখানে যে 14 মিনিটের একটি ভিডিও, তারপর তুমি যে এখানে দেখতে পারো দেখো 7 মিনিটের একটা ভিডিও। তাহলে কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞানের সকল যে ঝামেলা আছে, সব ঝামেলা কিন্তু শেষ হয়ে যাবে। কারণ তোমাদের হিসাব বিজ্ঞান কিন্তু এবারকার কিন্তু তারা যেটা করতেছে সেটা কিন্তু অঙ্কগুলো কিন্তু হুবহু দিবে না, অঙ্ক দিবে বানায়া। তো তুমি যদি এই অধ্যায়গুলো বা এই অঙ্কগুলো যদি করতে পারো, তাহলে তোমাকে যেমনি অঙ্ক দেখ তুমি কিন্তু অঙ্ক পারবা। আর আমাদের সাজেশন যেটা রয়েছে কিন্তু 100% কমন থাকবে, সেই নিশ্চয়তা দিচ্ছি। তো এখানে শুধু গ্রুপে নাম দেখলেই হবে না, এখানে অ্যাড হইতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। 4 নম্বর রয়েছে প্রিপেড ইন্স্যুরেন্স ওয়াজ পেড ফ্রম 1 এপ্রিল 2020 থেকে তোমার হচ্ছে 31 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত। যেহেতু আমি এটা 20 সাল অঙ্ক করতেছি, তার মানে এপ্রিল থেকে আমাকে ধরতে হবে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস আমাকে বাদ দিতে হবে, 9 মাসের হিসাব করতে হবে। 5 নম্বর বলা হচ্ছে আনইউজড সাপ্লাইস, মানে কি তোমার সাপ্লাইস ইউজ করা হয়েছে না 20,000 টাকা। আর ইনক্লুডেড ইন জেনারেল এক্সপেন্স, যেটা কি তোমার সাধারণ খরচের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে 20,000 টাকা। তার মানে সাধারণ খরচ থেকে আমাকে 20,000 টাকা বাদ দিয়ে দিতে হবে। তো তারপর যেটা বলছে সেটা হচ্ছে প্রিপেয়ার্ড ইন ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ আমাদেরকে ইনকাম স্টেটমেন্টটা বের করতে হবে। এন্ড ব্যালেন্স শিট, এবং ব্যালেন্স শিটের পরিমাণটা বের করতে হবে। তো ইনকাম স্টেটমেন্টে কীভাবে বের করে সেটা তোমাদেরকে একটু সহজভাবে বোঝায় দেয়। মনে রাখবে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিবা, ঠিক আছে। মানে বিক্রয় থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিবা, মানে অপারেটিং এক্সপেন্স যদি থাকে এটা বাদ দিবা, মানে পরিচালন আয় এবং ব্যয় এগুলো বাদ দিবা। লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ইনকাম স্টেটমেন্ট। তো আর ব্যালেন্স শিট হইতেছে তোমার যে আমরা আর্থিক অবস্থার বিবরণী করতাম না, সেটাই। মানে ব্যয় মানে দায়গুলার লাগবে এক পাশে, আর তোমার হচ্ছে আয়গুলার লাগবে এক পাশে। আগে আয়টা লাগবে, পরে দায়টা লাগবে। বা তুমি চাইলে কিন্তু মানে টিসকের মতো করে করতে পারো, সেটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। চলো শুরু করি। প্রথম আমরা ইনকাম স্টেটমেন্টটা করবো। তো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে মেঘনা লিমিটেড লিখবো ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইন্ডেড ইয়ার 31 ডিসেম্বর 2020। ওকে। অ্যাকাউন্ট টাইটেল টাকা টাকা টাকা, 3টা করে ফেলবো টাকা। দেখো স্যালারি পরিমাণটা ছিল আমার 7 লক্ষ টাকা। স্যার এটা কোনটা? এই যে 7 লক্ষ টাকা।
ইনকাম স্টেটমেন্ট বললে কিন্তু আমরা মানে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়গুলো বাদ দেবো এবং তোমার হচ্ছে পরিচালনা আয় ব্যয় এগুলো বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো বিক্রয়ের পরিমাণটা আমরা এখানে বসেছি 7 লক্ষ টাকা। এই দেখো পরে বলছে লেস সেলস ডিসকাউন্ট, এই যে দেখো এই যে ডিসকাউন্টটা ছিল এই যে 50,000 টাকা, এই যে 50,000 টাকা, তো আমরা এটা এখানে বসাই দিলাম। তো যেটা আমার এখানে চলে আসবে সেটা হচ্ছে আমার নিট সেলের পরিমাণটা। এখন লেস আমরা কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিয়ে দিব। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, মনে রাখবা কস্ট অফ গুডস সোল্ডটা কীভাবে বাই করা আমি এটা আর কি বুঝাই দিই। মনে রাখবা ওপেনিং ইনভেন্টরির সাথে ক্রয়টা যোগ করবা, যদি মজুরি থাকে বা প্রত্যক্ষ কোনো খরচ থাকে এগুলো যোগ করবা, এবং তোমার হইতেছে সমাপনী মজুত পণ্যটা বাদ দেওয়া দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে ওপেনিং ইনভেন্টরি বা বিগিনিং ইনভেন্টরি তোমার চলে যে এটা 1 লক্ষ টাকা। তো এরপর আমার পারচেস আছে সম্ভবত, হ্যাঁ পারচেস, এই পারচেস হলো তোমার হচ্ছে 2,50,000 টাকা, তো আমি এটাও যোগ করবো। ওয়াইস মজুরিটাও আমি যোগ করবো, ওই 60,000 টাকা, 60,000 টাকাটা যোগ করবো। আর এই যে এন্ডিং যেটা আছে সমাপনী মজুত পণ্য এটা আমি বাদ দিয়ে দেবো। তো দেখো একটু এখানে, তো বিগিনিং ইনভেন্টরি 1 লক্ষ টাকা, অ্যাড পারচেস করা হয়েছিল 2,50,000 টাকা, তো দুটো আমরা যোগ করে দিয়ে করে নিয়ে আসছি। এরপর আমরা যেটা করবো ওয়াইস মানে মজুরিটা আমরা এখানে যোগ করে দেবো 60,000 টাকা, তো আমার 4,10,000 টাকা দাঁড়াইলো। তো এরপর আমরা যেটা করবো এন্ডিং ইনভেন্টরি যেটা রয়েছে, যে তারা আমাদের এন্ডিং ইনভেন্টরিটা দেওয়া দিয়েছে, তো এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তো দেখো এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, যেটা হবে সেটা আমরা এই করে নিয়ে আসবো। এই করে আনার পরে আমরা উপরটা থেকে শুধু নিচেরটা বাদ দিয়ে দিব। তো যেটা বেরোবে সেটা হচ্ছে আমার গ্রস প্রফিট, ঠিক আছে। তো আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা ব্যয় করা শেষ। এখন আমরা যেটা করবো পরিচালনার ব্যয়গুলো যেটা আছে সেটা আমরা বাদ দিয়ে দেবো, লিখবা লেস অপারেটিং এক্সপেন্স। তো জেনারেল খরচ থেকে নেওয়া শুরু করবো। দেখো জেনারেল এক্সপেন্স, তো এখানে জেনারেল এক্সপেন্সের আমাদের যে টাকাটা রয়েছে সেটা আমরা এখান থেকে নিয়ে আসবো। এখানে জেনারেল এক্সপেন্সটা আমাকে নিতে হবে যেটা, তো এটা ছিল আমার 40,000 টাকা। তো দেখো এটা আমি করে নিয়ে আসছি। তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই গ্রুপে অ্যাড হতে পারো, ঠিক আছে। এই গ্রুপে কিন্তু অলরেডি 19 জন মেম্বার অ্যাড রয়েছে। তো এখানে কিন্তু মূলত 26টা ভিডিও রয়েছে। তো তুমি যদি এই 26টা ভিডিও এখান থেকে শেষ করতে পারো, তোমার সর্বোচ্চ 1 দিন লাগবে এই 26টা ভিডিও শেষ করতে, কারণ এগুলো খুব ছোটো ছোটো ভিডিও। দেখো এখানে যে 14 মিনিটের একটি ভিডিও, তারপর তুমি যে এখানে দেখতে পারো দেখো 7 মিনিটের একটা ভিডিও, তাহলে কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞানের সকল যে ঝামেলা আছে সব ঝামেলা কিন্তু শেষ হয়ে যাবে। কারণ তোমাদের হিসাব বিজ্ঞান কিন্তু এবারকার কিন্তু তারা যেটা করতেছে সেটা কিন্তু অঙ্কগুলো কিন্তু হুবহু দিবে না, অঙ্ক দিবে বানায়া। তো তুমি যদি এই অধ্যায়গুলো বা এই অঙ্কগুলো যদি করতে পারো তাহলে তোমাকে যেমনি অঙ্ক দেখ তুমি কিন্তু অঙ্ক পারবা। আর আমাদের সাজেশন যেটা রয়েছে কিন্তু 100% কমন থাকবে, সেই নিশ্চয়তা দিচ্ছি। তো এখানে শুধু গ্রুপে নাম দেখলেই হবে না, এখানে অ্যাড হইতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। 40,000 টাকা। এখানে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আনইউজ সাপ্লাইস, এটা কিন্তু জেনারেল এক্সপেন্সের অন্তর্ভুক্ত রয়েছে 20,000 টাকা। তাই আমাকে এখান থেকে আবার 20,000 টাকা বাদ দিয়ে দিতে হবে। একটু খেয়াল করো, লিখবো লেস আনইউজড সাপ্লাই, 20,000 টাকা বাদ দিয়েছি আমি, এখানে 20,000 টাকা চলে আসবে। অ্যান্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স নিয়ে একটা কথা আছে। দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স, এটার পরিমাণ ছিল আমার 1,50,000 টাকা। কিন্তু এখানে কথা আছে যে তারা বলছে ইন্স্যুরেন্সটা মূলত এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে এবং 2021 সালের মার্চের 31 তারিখে শেষ হবে। কিন্তু আমি অঙ্ক করতেছি 2020 সালের, এই জন্য আমাকে এপ্রিল থেকে ধরতে হবে। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমাকে 3 মাস বাদ দিতে হবে, তার মানে 9 মাসের হিসাব করতে হবে। তো দেখো লিখলাম 1,50,000 টাকা, উপরে লিখলাম 9, নিচে দেখলাম 12, কারণ 12 মাসে 1 বছর। তোমার কাছে দুইটা রাস্তা আছে, একটা হইতেছে 1,50,000 12 দ্বারা ভাগ করবা, 9 দ্বারা গুণ করবা। আর একটা হইতেছে 1,50,000 9 দ্বারা গুণ করে জাস্ট 12 দ্বারা ভাগ করে দেবা, তাহলে তোমার টাকাটা চলে আসবে। এই দেখো 1,12,500 টাকা। পরে ক্যারেজ আউটওয়ার্ড মানে বহি পরিবহন, ওই যে এটা ক্যারেজ আউটওয়ার্ড না, এই যে ক্যারেজ আউটওয়ার্ড, এখানে ছিল তোমার 20,000 টাকা। তো এটা আমরা এখানে নিয়ে আসবো। এই দেখো এখানে বললাম বসাইলাম 20,000 টাকা। পরে আরেকটা কথা আছে স্যালারি, মানে পরিচালন খরচগুলো নিতে আছে, কিন্তু স্যালারি আছে 80,000 টাকা। স্যার এটা কোনটা? এই দেখো 80% আমাদেরকে 80,000 টাকা দিচ্ছে, কিন্তু স্যালারি তো 100% হবে। তো আমি এখন আর 20% কীভাবে বের করি সেটা একটু দেখো। এই জন্য আমরা উপরে লিখবো 20, নিচে লিখবো 80, মানে 20% আমার লাগবে। এই জন্য উপরে লিখবো 20, আমরা লিখবো 80,000 ইন্টু উপরে লিখবো 20, নিচে লিখবো আমরা 80। তাহলে 80,000 20 দ্বারা গুণ করবো, 80 দ্বারা ভাগ করে দেবো, তো আমরা এই টাকাটা পাওয়া যাবো। তো টোটাল টাকাটা যদি আমরা যোগ করি তাহলে স্যালারি পরিমাণ দাঁড়ালো আমাদের 1 লক্ষ টাকা। তোমাদের আরেকটা আছে ব্যাড ডেপস, তারা বলছে ব্যাড ডেপস 5% ধরতে হবে। এই যে ব্যাড ডেপস 5% ধরতে হবে অ্যাকাউন্ট রিসিভেবলের। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের যে টাকাটা রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাতে চাই আমি। অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে 1,50,000 টাকা রয়েছে, আর আমরা 5% ধরবো। তো আমরা যে এর 5% করে দিই তাহলে আমরা পাই যাবো 7,500 টাকা। তো এই সবগুলো টাকা যোগ করে আমরা এই করে নিয়ে আসবো। এখন জাস্ট আমরা কি করবো, এই গ্রস প্রফিট থেকে
অপারেটিং যে খরচটা মানে যে খরচগুলো আমরা পাইলাম এই খরচগুলো বাদ দিলে আমরা কি পাই যাবো নেট অপারেটিং ইনকাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, খুব সহজে বুঝতে পারছো, 2 থেকে 3 বার দেখে নিও, আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা যেটা করব সেটা হইতেছে আমরা ব্যালেন্স শিটটা তৈরি করবো। তো আমি কিন্তু এটা নিচে নিচে করতে পারতাম, কিন্তু আমি এইভাবে না করে আমি এইভাবে করে ফেলছি। এই পাশে আমার দায়গুলো রয়েছে আর এই পাশে আমার আয়গুলো রয়েছে। তুমি ইচ্ছা করলে এই পাশে আয়গুলো লিখতে পারো, এই পাশে দায়গুলো লিখতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। আমি এখানে অ্যাকাউন্ট টাইটেল লিখে দিয়েছি, তুমি এখানে লাইবিলিটিস লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি যেটা করবো দায়গুলো নেওয়া শুরু করবো। তো দেখো শেয়ার বিক্রি করা হয়েছে 30,010 টাকা করে, 3 লক্ষ টাকা এখানে নিয়েছি। ওই জেনারেল রেভিনিউ আয়ের যে পরিমাণটা রয়েছে আয়ের পরিমাণটা আমি এখানে 80,000 টাকা নিয়ে নিয়েছি। স্যার এটা কোনটা জেনারেল রেভিনিউটা একটু দেখতে চাই। এই দেখো জেনারেল রেভিনিউ এই যে 80,000 টাকা, যে 80,000 টাকা আমি এটা এখানে বসাই দিচ্ছি। অ্যান্ড ডিমান্ড ওরা বলতেছিল যে লভ্যাংশটা প্রদান করা হবে 10% হারে। তো তোমার এখানে যে টাকাটা রয়েছে টোটাল 30,000 শেয়ারে যে টাকাটা রয়েছে 3 লক্ষ টাকা, এটা 10% করবা। 10% করে গেলেই তুমি টাকাটা পাই যাবে। তো 10% করছি আমরা 30,000 টাকা এখানে পাই গেছি। 5% লোন ছিল, তো এখানে তো এটা দেয়াই দিয়েছে তারা, এই যে 5% লোন, এই যে 2,40,000 টাকা। তো আমরা এটা এখানে বসাই দিচ্ছি, এটা হয়ে গেল। কারণ রিটার্ন আর্নিংয়ের একটা কথা আছে, রিটার্ন আর্নিংয়ের যে কাহিনিটা আছে, এই রিটার্ন আর্নিং তার পরিমাণটা তারা এখানে 2 লক্ষ টাকা দেওয়া দিচ্ছিল। এর সাথে আমরা যেটা যোগ করবো, আমাদের এখানে যে আয়টা হয়েছিল 1,40,000 টাকা, তো এটা আমরা যোগ করবো, এবং যে আমরা 30,000 টাকা যে পাইলাম ওই যে ডিসকাউন্টটা, এটা আমরা বাদ দিয়ে দিতে হবে। রিটার্ন আর্নিং 2 লক্ষ টাকা আর 1,40,000 টাকা হইতেছে এই যে, আর 30,000 টাকা যে এখানে ডিসকাউন্ট দিচ্ছিলাম যে ডিভাইন্ড 10% বাদ দিয়ে মানে ভাগ করতে হবে, সেটা কিন্তু আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে এটার সাথে এটা যোগ করে 30,000 বাদ দিব, পাবো আমরা 3,10,000 টাকা। পর অ্যাকাউন্ট পেয়েবল, এই যেটা স্যার এটা কোনটা অ্যাকাউন্ট পেয়েবলটা একটু দেখতে চাই। হ্যাঁ, যে অ্যাকাউন্ট পেয়েবল 50,000 টাকা, এই দেখো 50,000 টাকা। তো আমি আগে কিন্তু তোমাদের ডাইরেক্টটা দেখাচ্ছি, এরপরে আমি তোমাদের সম্পর্কটা দেখাবো যে 1,50,000 টাকা। অ্যান্ড স্যালারি ডিউ মানে স্যালারি বাকি ছিল 20,000 টাকা, এটা নিয়ে আসলাম। তো সবগুলো যদি আমরা যোগ করে পাই যাবো আমরা 10,30,000 টাকা। এখন তো আমরা সম্পত্তিগুলো নিয়ে নেব। বিল্ডিং 5 লক্ষ টাকা, এই যেটা বিল্ডিং 5 লক্ষ টাকা। তো দেখো আমরা এখানে কিন্তু বিল্ডিংয়ের পরিমাণটা যে 5 লক্ষ টাকা ছিল সেটা কিন্তু এখানে দেখাই দিলাম। আনইউজ সাপ্লাইড এটা হচ্ছে ভাইয়া এই যে এটা 20,000 টাকা। তো এটা আমরা এখানে বসাই দিলাম 20,000 টাকা। এবার দেখো প্রিপেড ইন্স্যুরেন্সের যে পরিমাণটা আছে, মানে তোমার ইন্স্যুরেন্সের পরিমাণটা মানে যেটা আমার বাকি ছিল, ঠিক আছে, ওইটা আমাকে দেখাইতে হবে। তো এখানে বাকি বলতে দেখো আমার কাছে 1,50,000 টাকা কিন্তু ছিল মূলত, এই যে 1,50,000 টাকা কিন্তু আমার এটা পরিমাণটা ছিল। তো আমি যখন এটার ভাতটা দিয়ে দিচ্ছি, মানে ভাত দেওয়ার পরে আমার কাছে যে ইন্স্যুরেন্সের পরিমাণটা রয়েছে সেটা হচ্ছে 1,12,500 টাকা। আমি 1,50,000 থেকে 1,12,500 টাকা বাদ দিব। বাদ দিলেই কিন্তু আমার মূলত এই টাকাটা চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এন্ডিং ইনভেন্টরিটা আমরা এই করে নিয়ে আসবো 1,60,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল দেখো একটু খেয়াল করো, অ্যাকাউন্ট রিসিভেবল যেটা ছিল সেটা ছিল 1,50,000 টাকা। তো এটার ভিতরে একটা কাহিনী আছে, ওই যে তোমার কত পার্সেন্ট ধরছিলাম, 5% ধরছিলাম, এটা আমরা বাদ দিয়ে দিব। এই দেখো 5%-এর পরিমাণটা আমি এখানে বের করছিলাম 7,500 টাকা। তো আমরা এটা এখান থেকে বাদ দিয়ে দিব। তো বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে 1,42,500 টাকা। তো ক্যাশ ইন হ্যান্ড, আবার দেখো ক্যাশ ইন হ্যান্ড ছিল আমাদের কাছে 1,70,000 টাকা। তো দেখো এটা আমরা এখানে যোগ করে দিলাম। তো টোটাল যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 10,30,000 টাকা, এখন হচ্ছে 10,30,000 টাকা। আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। তোমরা 2 থেকে 3 বার ভালো করে দেখে নিও, তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই গ্রুপে অ্যাড হতে পারো, ঠিক আছে। এই গ্রুপে কিন্তু অলরেডি 19 জন মেম্বার অ্যাড রয়েছে। তো এখানে কিন্তু মূলত 26টা ভিডিও রয়েছে। তো তুমি যদি এই 26টা ভিডিও এখান থেকে শেষ করতে পারো, তোমার সর্বোচ্চ 1 দিন লাগবে এই 26টা ভিডিও শেষ করতে, কারণ এগুলো খুব ছোটো ছোটো ভিডিও। দেখো এখানে যে 14 মিনিটের একটি ভিডিও, তারপর তুমি যে এখানে দেখতে পারো দেখো 7 মিনিটের একটা ভিডিও। তাহলে কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞানের সকল যে ঝামেলা আছে সব ঝামেলা কিন্তু শেষ হয়ে যাবে। কারণ তোমাদের হিসাব বিজ্ঞান কিন্তু এবারকার কিন্তু তারা যেটা করতেছে সেটা কিন্তু অঙ্কগুলো কিন্তু হুবহু দিবে না, অঙ্ক দিবে বানায়া। তো তুমি যদি এই অধ্যায়গুলো বা এই অঙ্কগুলো যদি করতে পারো তাহলে তোমাকে যেমনি অঙ্ক দেখ তুমি কিন্তু অঙ্ক পারবা। আর আমাদের সাজেশন যেটা রয়েছে এখান থেকে 100% কমন থাকবে, সেই নিশ্চয়তা দিচ্ছি। তো এখানে শুধু গ্রুপের নাম দেখলেই হবে না, এখানে অ্যাড হইতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে।